ছোটোবেলা থেকে আমি গ্রামে মানুষ, তাই আমি সেরকমভাবে ওয়েস্টার্ন কখনো পরিনি। বাট হ্যাঁ, আমি পরে যে কখনো ক্যারি করতে পারবো না এরকমটা আমার কখনো মনে হয়নি। বাট আমার বাবা মা কখনো সেরকমভাবে অ্যালাউ করেনি, তাই আমার পরা হয়নি। বাট বিয়ের পর আমাকে আমার বাবা মা আমার বরের হাতে তুলে দিয়েছে, আর আমার লোকাল গার্জিয়ান এখন ও অ্যালাউ করে, তাই আমি পরি। আর আমি পরে কিন্তু একদমই আনকমফোর্টেবল ফিল করি না, আমি ভীষণ কনফিডেন্টই ফিল করি। সেটা আমাকে যেরকমই দেখতে হোক না কেন, আমি রোগা হই মোটা হই, আমার মনে হয় যে কোনো ড্রেস তুমি যদি কনফিডেন্টলি ক্যারি করো, আমার মনে হয় সেটা সব থেকে বেস্ট। কে কী ভাবছে, তোমাকে নিয়ে জাজ করছে, সেটা কোনো ম্যাটারই করে না। তোমার যদি যে ড্রেসটা পরতে ইচ্ছা করছে, তুমি নিজের জন্য সেটা পরো। লোকে কি বলছে সেটা ভেবে কিন্তু লাভ নেই। আর কেউ যদি তোমাকে ড্রেস দিয়ে জাজ করতে আসে, তাহলে সিম্পলি বলবো, তাহলে তো তাকে একদমই ইগনোর করো। কারণ শাড়ি পরেও আজকাল অনেক মেয়েরা আছে যারা পরকীয়া করে বেড়ায়, তাই এইগুলোকে এত পাত্তা দিলে চলবে না। তুমি নিজের কাছে লয়াল থাকো, তুমি নিজে কনফিডেন্স থাকো, দ্যাটস ইট। আচ্ছা, আমি বাড়ি এসে রেডি হয়ে আবার বেরিয়েছি আমাদের অশোকনগরেই একটা ক্যাফেতে, যেখানে সেলিব্রেট হচ্ছিল রূপমের বার্থডে, আর দেবারতী সেটা সেলিব্রেট করছিল। আমার আর রূপমের যেহেতু একই দিনে বার্থডে, তাই আমাকে ডিনারে ইনভাইট করেছিল। যদিও বা আমি সেই দিনকে কাউকেই ট্রিট দিইনি, আমার ট্রিটটা কিন্তু ডিউ আছে, আর রূপমের আমার তরফ থেকে গিফটটাও কিন্তু ডিউ আছে। তো খুব তাড়াতাড়ি আমি ওকে গিফটটা দেবো। আমি এখন যখন ভয়েস ওভার দিতে বসছি না, তখন আমার এটা মনে হলো। যাই হোক, খাবারগুলো কিন্তু ভীষণই টেস্টি ছিল। বাড়ি এসে দেখলাম যে গৌরবও আমার জন্য একটা কেক নিয়ে এসছে, তো এখন এই কেকটাই আমি কাটবো। আর এইবারের বার্থডেতে আমি হায়েস্ট কেক কেটেছি ওই 5টা মতো, আর এটা আমার এখন 4 নম্বর কেক চলছে। সত্যি কথা বলতে কি, আমি না প্রচুর ওভার এক্সাইটেড হয়ে গেছিলাম আমার বার্থডে নিয়ে। বাট আমার ভীষণ ভালো লাগছিল যে আমি এই প্রথম আমি এতগুলো কেক কাটলাম একসাথে। আর এই যে দেখো, আমাদের বাড়িতে সব কেকগুলো যে খায়, সে আমার ঠিক পেছনেই এখন ঘুরছে। আমরা বাড়িতে জানো তো সবাই কেক খেতে ভীষণ পছন্দ করি, বাবা, আমি, শুভ, আর সবাইকে লুকিয়ে কেক খাই। আমি ঠিক চেঞ্জ করতে যাব সেই টাইমেই শুভদা আসলো। বেশ কিছুক্ষণ, মানে ওই 12টা পর্যন্ত শুভদার বউ আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আর জানো তো, এবারে একটা জিনিস নোটিস করলাম, এই স্পার্কেলগুলো যে কটা আমি ধরিয়েছি, সব কটাই আমি এরকম ভয় পাচ্ছিলাম, এরকমভাবে স্পার্কেলগুলো জ্বলছিল। যাই হোক, আমার ওভারঅল বার্থডেটা ভীষণ ভালো কেটেছে। তোমাদের আমার বার্থডে ব্লগটা কেমন লাগলো, যারা দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। যারা এখনও আমার বার্থডে ব্লগটা দেখোনি, প্লিজ একবার দেখে নিও। আমার ইউটিউব চ্যানেল নেম আছে সুস্মিতা বিশ্বাস দত্ত। তো চলো, এখন তো আমার বার্থডে অলমোস্ট এন্ড, 12টা বাজতেই যায়। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ওকে, চলো, বাই।